ওয়েলকাম টু মাই চ্যানেল ফানলিট উইথ অনুসুয়া। আজকে আমরা করব কয়েকটা সিনোনিমের ক্লাস। 50টা সিনোনিম আমরা কমপ্লিট করব আজকে মাত্র 15 মিনিটে। লেটস বিগিন। আগাগ। আগাগ শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত আগ্রহী। তাহলে আগাগ তার সিনোনিমস কি কি হতে পারে? অপশন এ এক্সাইটেড। এক্সাইটেড মানে আমরা জানি উত্তেজিত বা উৎসাহী। অপশন বি ইগার। ইগার মানে হচ্ছে আগ্রহী। অপশন সি ইন্টারেস্টেড। ইন্টারেস্টেড মানে যে ইচ্ছুক। এবং অপশন ডি আলুফ। আলুফ মানে যে আলাদা, কোনো বিষয় থেকে একটু দূরে থাকতে ভালোবাসে। তাহলে 51 আগাগ, এটা রাইট আনসার হবে অপশন বি ইগার বা আগ্রহী। নেক্সট অ্যাগ্রেরিয়ান। অ্যাগ্রেরিয়ান শব্দের অর্থ হচ্ছে কৃষি সংক্রান্ত। তাহলে অপশন এ রুরাল। রুরাল মানে গ্রাম্য। অপশন বি ইন্ডাস্ট্রিয়াল মানে শিল্প সম্বন্ধীয়। অপশন সি এগ্রিকালচার। এগ্রিকালচারাল মানে হচ্ছে কৃষি সংক্রান্ত। অপশন ডি বিউকলিক। বিউকলিক মানে হচ্ছে গ্রাম্য বা মেঠো, যেটাকে আমরা বলি না রাখাল বালক, গ্রাম্য একটা মেঠো যে দৃশ্য, সেইটাকে বলা হয়ে থাকে বিউকলিক। তাহলে অ্যাগ্রেরিয়ানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি এগ্রিকালচার। নেক্সট অ্যালাক্রিটি। অ্যালাক্রিটি মানে হচ্ছে তৎপরতা। অপশন এ প্রম্পটনেস। প্রম্পটনেস মানে হচ্ছে তৎপরতা। অপশন বি জিল। জিল মানে হচ্ছে আগ্রহ বা উৎসাহ। সি হচ্ছে এনথুজিয়াজম। এনথুজিয়াজম মানেও হচ্ছে উৎসাহ। অপশন ডি হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ। এখানে একটু বলে রাখি, দেখো সিনোনিম করতে গেলে সিনোনিম মানে কিন্তু সবসময় অপশনে যে আমাদেরকে এক্স্যাক্ট মিনিংটা চুজ করতে হবে তা কিন্তু নয়। সিনোনিমে আমাদের অপশন যে কটা থাকবে তার মধ্যে কাছাকাছি যে মিনিংগুলো সেগুলো কিন্তু রাইট আনসার হয়, ঠিক আছে? তার মানে এক্স্যাক্ট মিনিং বা কাছাকাছি মিনিং। যদি পরীক্ষাতে এরকম আসে যে ধরো প্রম্পটনেস, জিল, এনথুজিয়াজমের সাথে অল অফ দ্য অ্যাবাভ রয়েছে, তাহলে রাইট আনসার হবে অল অফ দ্য অ্যাবাভ। কিন্তু ধরো দেখলে পরীক্ষাতে অল অফ দ্য অ্যাবাভ অপশনটা নেই, ঠিক আছে, প্রম্পটনেস, জিল, এনথুজিয়াজম এবং তার সাথে দেখা গেল অন্য একটা কিছু দিয়ে দিল, এক্সাইটমেন্ট দিয়ে দিল, তখন রাইট আনসার হবে প্রম্পটনেস। তখন প্রম্পটনেসটা এর সব থেকে কাছাকাছি মানে অ্যালাক্রিটির, ঠিক আছে? এইটা কিন্তু একটু মনে রাখবে। তাহলে আমরা যখন রাইট আনসার করব বা আনসার সিলেকশন করব, আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে সব থেকে কাছাকাছি মিনিং কোনটা। এই কোয়েশ্চেনটাতে, কোয়েশ্চেন নাম্বার 53-তে অ্যালাক্রিটির ক্ষেত্রে যে 4টে অপশন দেওয়া রয়েছে, মানে 3টে অপশন প্রম্পটনেস, জিল, এনথুজিয়াজম, এই 3টেই কিন্তু অ্যালাক্রিটির সাথে সম্পর্কিত, ঠিক আছে? এই 3টে শব্দেরই কিন্তু মানে অ্যালাক্রিটির সাথে রিলেটেড। কিন্তু অল অফ দ্য অ্যাবাভ থাকায় আমরা এখানে অল অফ দ্য অ্যাবাভটা চুজ করলাম। যদি দেখা গেল পরীক্ষাতে অল অফ দ্য অ্যাবাভের জায়গায় অন্য একটা ওয়ার্ড দিয়ে দিয়েছে, তাহলে তো আমাদের 4টের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে প্রম্পটনেস ইজ দ্য ক্লোজেস্ট মিনিং টু অ্যালাক্রিটি, ঠিক আছে? মাথায় রাখবে। নেক্সট অ্যালার্ট। অ্যালার্ট মানে হচ্ছে সতর্ক। অপশন এ অ্যাটেন্টিভ। অ্যাটেন্টিভ মানে আমরা জানি মনোযোগী। অপশন বি এনার্জেটিক। এনার্জেটিক মানে উদ্যমী। অপশন সি কিউরিয়াস। কিউরিয়াস মানে কৌতূহলী, ঠিক আছে? অপশন ডি ওয়াচফুল। ওয়াচফুল মানে সতর্ক। তাহলে অ্যালার্টের সিনোনিম হচ্ছে ওয়াচফুল। নেক্সট এলিয়েন। এলিয়েন মানে হচ্ছে ভিনদেশী। তাহলে অপশন এ এক্সোটিক। এক্সোটিক মানে ভিনদেশী। অপশন বি স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জ মানে হচ্ছে অপরিচিত বা অজ্ঞাত বা অদ্ভুত। নেক্সট হচ্ছে নেবার। নেবার মানে প্রতিবেশী। এবং লাস্ট অপশন হচ্ছে আনসিভিলাইজড। আনসিভিলাইজড মানে যাদের মধ্যে একটা আদিম প্রবৃত্তি রয়েছে বা যাদেরকে আমরা ঠিক সভ্য মানুষ বলে গণ্য করতে পারি না। তাহলে রাইট আনসার হচ্ছে এখানে এক্সোটিক। এলিয়েন শব্দের সিনোনিম হিসেবে আমরা এই 4টে অপশনের মধ্যে চুজ করতে পারি অপশন এ এক্সোটিক। নেক্সট অ্যালাইট। অ্যালাইট মানে হচ্ছে অবতরণ করা, কোনো কিছুর থেকে নামা, ঠিক আছে? যেমন অপশন এ ডিসেন্ট। ডিসেন্ট মানে অবতরণ করা। অপশন বি এনলাইটেন। এনলাইটেন মানে হচ্ছে জাগরিত করা, ঠিক আছে? কাউকে, কোনো মানুষের মধ্যে একটা জাগরণ ঘটানো। নেক্সট সি অ্যাসেন্ট। অ্যাসেন্ট মানে হচ্ছে উত্তরণ, ওপরে ওঠা। অ্যালাইট মানে হচ্ছে অবতরণ, ওপর থেকে নিচে নামা। আর অ্যাসেন্ট মানে হচ্ছে উত্তরণ, নিচ থেকে ওপরে ওঠা।
লাইট আপ মানে হচ্ছে এনলাইটেন, অর্থাৎ কাউকে জাগরিত করা। তাহলে রাইট আনসার এখানে হচ্ছে কি, লাইটের সিনোনিম হচ্ছে অপশন এ ডিসেন্ট। আর মনে রাখবে অপশন সি অ্যাসেন্টটা হচ্ছে কিন্তু এখানে তাহলে অ্যান্টোনিম। ঠিক আছে, তাহলে এইভাবে যখন আমরা অপশন দিয়ে পড়বো দেখবে একটা ক্লাসের মধ্যে সিনোনিম অ্যান্টোনিম অনেক কিছু জিনিসই কিন্তু হয়ে যাচ্ছে। নেক্সট, অ্যালায়েন্স। অ্যালায়েন্স শব্দের অর্থ হচ্ছে জোট। ঠিক আছে, মানে ধরো 5 জন মানুষ মিলে একটা যে জোট তৈরি করলো, যে রেফারেন্সটা আমরা পাই যেমন ওই ওয়ার্ল্ড ওয়ারের ক্ষেত্রে যেমন মিত্রপক্ষ বা যেটাকে আমরা বলে থাকি ট্রিপল অ্যালায়েন্স। ওকে, তো সেরকমই এখানে অ্যালায়েন্স কথার অর্থ হচ্ছে জোট। অপশন এ কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশন মানে হচ্ছে সহযোগিতা। অপশন বি অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন মানে হচ্ছে জোট তৈরি করা। অপশন সি কোম্পানি। কোম্পানি মানে হচ্ছে যেটাকে আমরা বলতে পারি একটা সংস্থা বা কারোর সঙ্গ পাওয়া। ঠিক আছে, অপশন ডি ফ্রেন্ড। ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু। তাহলে দেখো এখানে 4টে অপশনে কিন্তু খুব কাছাকাছি অপশন, তাই তো? তাহলে এই 4টে অপশনের মধ্যে ক্লোজেস্ট পসিবল অপশনটা হচ্ছে কি, অ্যাসোসিয়েশন। তাহলে রাইট আনসার হচ্ছে অ্যাসোসিয়েশন। কেননা কোম্পানি বলো ফ্রেন্ড বলো এই দুটো কিন্তু সঙ্গকে বোঝাচ্ছে। ঠিক আছে, কোঅর্ডিনেশন সহযোগিতাকে বোঝাচ্ছে, কিন্তু জোট একসাথে মিলে কোনো কিছু লড়াই করা বা কোনো কিছু মোকাবিলা করা বা কোনো কিছুর সাথে থাকা, সেই সেন্সটা বোঝাচ্ছে কি এখানে অ্যাসোসিয়েশন। নেক্সট, অ্যালিভিয়েট। অ্যালিভিয়েট মানে হচ্ছে উপশম করা, সেটা ব্যথা হোক বা কোনো সমস্যা হোক, সেইটা যখন উপশম করা হয়, মাত্রাটাকে হ্রাস করা হয় এবং কিছুটা আরামদায়ক করা হয়, ঠিক আছে, সেইটাকে বলা হয়ে থাকে অ্যালিভিয়েট। অপশন এ এসক্যালেট। এসক্যালেট মানে বৃদ্ধি করা, বাড়িয়ে দেওয়া। অপশন বি ইন্টেন্সিফাই। ইন্টেন্সিফাই মানে তীব্রতর করা। অপশন সি রিলিজ। রিলিজ মানে মুক্ত করা। আর অপশন ডি মিটিগেট। মিটিগেট মানে হচ্ছে কি কমিয়ে দেওয়া বা উপশম করা। তাহলে অ্যালিভিয়েটের এই 4টে অপশনের মধ্যে দ্য ক্লোজেস্ট পসিবল অপশন, রাইট আনসার হচ্ছে অপশন ডি মিটিগেট। মিটিগেট মানে কমিয়ে দেওয়া। তাহলে দেখো ঠিক অ্যালিভিয়েটের একদম অপোজিট বা অ্যান্টোনিম কিন্তু আমরা এখানে পেয়ে যাব এসক্যালেটকে। ঠিক আছে, আর মিটিগেটের মধ্যে পাবো আমরা কি না, সিনোনিম। নেক্সট, আর্মস। আর্মস শব্দের অর্থ হচ্ছে কি ভিক্ষা দান করা। তাহলে অপশন এ হচ্ছে বেনিফ্যাকশন। বেনিফ্যাকশন মানে হচ্ছে ভিক্ষা দান করা বা কাউকে দান করা। ঠিক আছে, উদার চিত্তে কাউকে কিছু দেওয়া। অপশন বি বেগিং। বেগিং মানে ভিক্ষে করা। অপশন সি মেন্ডিকেন্সি। মেন্ডিকেন্সি মানেও হচ্ছে ভিক্ষে করা। আর অপশন ডি স্পন্সর। স্পন্সর মানে হচ্ছে প্রযোজনা করা বা আয়োজন করা কোনো কিছু। তাহলে অপশন এ বেনিফ্যাকশন মানে ভিক্ষে দান করা ইজ দ্য রাইট আনসার। অপশন বি আর সি এই জায়গাটা কিন্তু একটু ক্লিয়ার করে রেখো, আর্মস মানে কিন্তু ভিক্ষে করা নয়, ভিক্ষে দান করা। সেই জন্য এখানে আনসার হলো অপশন এ বেনিফ্যাকশন। কেননা বেগিং বা মেন্ডিকেন্সি এই দুটো শব্দের অর্থ হচ্ছে কি ভিক্ষা করা। তাহলে ভিক্ষে করা বেগিং বা মেন্ডিকেন্সি, আর ভিক্ষে দান করা সেটা হচ্ছে কি আর্মস। ওকে, এটা একটু ক্লিয়ার রাখবে। নেক্সট, অ্যালোকেশন। অ্যালোকেশন মানে বন্টন করা বা বিলি করা কারোর মধ্যে কোনো জিনিসকে। অপশন এ চ্যারিটি। চ্যারিটি মানে দান করা। দেখো বন্টন করা বা বিলি করা আর দান করার মধ্যে পার্থক্য রয়েছে। ঠিক আছে, অ্যালোকেশন দেখা গেল মানে পার্টিকুলার একটা নির্দিষ্ট কোনো খাতে আমরা যখন বন্টন করি, ঠিক আছে, ধরো একটা বাজেট করছি এবং সেই বাজেটের ক্ষেত্রে এত টাকা এই খাতে আমি বন্টন করলাম, এত টাকা এই খাতে বন্টন করলাম। বা ধরো একটা প্রজেক্ট, একটা কোনো সরকারি প্রজেক্টে দেখা গেল মানে বন্যা ত্রাণ ক্ষতিগ্রস্ত, মানে বন্যা ত্রাণে কাউকে কিছু দেওয়া হচ্ছে, তখন সেক্ষেত্রে যেটা অ্যালটমেন্ট, অ্যালটমেন্ট বা অ্যালোকেশন হচ্ছে ভাগে পাওয়া, অর্থাৎ বন্টন করে কাউকে যেটা ভাগে দেওয়া হয়, দ্যাট ইজ অ্যালোকেশন। আর চ্যারিটি বলো বা ডোনেট বলো এই দুটো মানে হচ্ছে কিন্তু দান করা। ঠিক আছে, সেটা কিন্তু কোনো প্রকল্পের অন্তর্গত নয়, সেটা মানে কি কেউ মন থেকে যখন কিছু দান করছে। ঠিক আছে, আর অপশন সি অ্যালটমেন্ট মানে হচ্ছে বন্টন করা বা বিলি করা। অপশন ডি শেয়ার মানে হচ্ছে ভাগ করে নেওয়া। নিজেদের মধ্যে আমরা যখন বলি শেয়ার করে নিলাম মানে নিজেরা ভাগ করে নিলাম, দ্যাট ইজ শেয়ার। তাহলে অ্যালোকেশনের ক্লোজেস্ট মিনিং হচ্ছে এখানে রাইট আনসার হচ্ছে অ্যালটমেন্ট। নেক্সট, অল্টার। অল্টার মানে হচ্ছে বেদি।
ঠিক আছে? অনেক সময় বলা হয় না যেটাকে পূজার বেদি বলা হয় বা আইডল ওয়ার্শিপ বলা হয়, সেইটা হচ্ছে অল্টার। মানে মূর্তি পূজার ক্ষেত্রে যেখানে বেদি তৈরি করা হয়, বেদি তৈরি করে প্রতিমা বা মূর্তিকে পুজো করা হয়, বা আমরা কথার কথা অনেক সময় প্রবাদে বলে ফেলি না, তাকে আমি ঈশ্বরের আসনে বা ঈশ্বরের বেদিতে বসিয়েছিলাম, সেই বেদি হচ্ছে কিন্তু অল্টার। অপশন এ স্টেজ। অপশন এ স্টেজ মানে হচ্ছে মঞ্চ। অপশন বি প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম মানেও মঞ্চ বা মাচা। অপশন এ আর অপশন বি স্টেজ বা প্ল্যাটফর্ম দুটো কিন্তু একটা পারফরমেন্সের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে? হয়তো তোমরা বলবে স্টেশনের ক্ষেত্রেও আমরা প্ল্যাটফর্ম শব্দটা ইউজ করি, সেখানেও কি হয়, মানুষ লোকজন কি করে, যাতায়াত করে ট্রেন ধরবার জন্য, তাই তো? বা প্ল্যাটফর্ম শব্দটাকে এখন অনেকে পপুলারলি ইউজ করে থাকে বিভিন্ন রিয়ালিটি শোতে। কি বলা হয়, এটা একটা দারুণ প্ল্যাটফর্ম। তাহলে প্ল্যাটফর্ম বলো বা স্টেজ বলো, সেইটা বোঝায় মঞ্চ যেখানে কিছু পারফর্ম করা হয়। অপশন সি চ্যান্সেল। চ্যান্সেল মানে হচ্ছে বেদি। ঠিক আছে? অপশন ডি স্কেপ্টার। স্কেপ্টার শব্দের অর্থ হচ্ছে রাজদণ্ড, অর্থাৎ রাজা যখন সিংহাসনে বসে তার হাতে প্রতীকীভাবে থাকে কি একটা রাজদণ্ড। ঠিক আছে? চ্যান্সেল শব্দটা একটু বলে রাখি, চ্যান্সেল শব্দটা অনেকটা ক্রিশ্চিয়ানিটির সাথে কিন্তু কানেক্টেড, যেখানে একটা বেদি তৈরি করে মানে ঈশ্বরের আরাধনা করা হয়, তাদের মূর্তি পূজা করা হয় বা পবিত্র গান গাওয়া হয়, সেইটাকে চ্যান্সেল বলা হয়ে থাকে। কাজে অল্টারের ক্লোজেস্ট মানে এক্স্যাক্ট না হলেও ক্লোজেস্ট মিনিং হচ্ছে কিন্তু চ্যান্সেল। ঠিক আছে? আবারও বলছি, সিনোনিম মানে যে একদম এক্স্যাক্ট মিনিং তা কিন্তু সবসময় হয় না, আমাদেরকে কি চুজ করতে হয়, দ্য ক্লোজেস্ট পসিবল মিনিং। ঠিক আছে? সব থেকে যে কাছের মিনিংটা সেটা চুজ করতে হয়। তাহলে অল্টারের আনসার হচ্ছে এখানে চ্যান্সেল। নেক্সট, এর পরেরটাও দেখো অল্টার। ফার্স্টেরটা হচ্ছে অল্টার, এটা হচ্ছে অল্টার। স্পেলিংটা লক্ষ্য করে দেখো, ফার্স্টেরটা TAR আর দ্বিতীয়টা হচ্ছে কি TER। এটা কিন্তু কেয়ারফুল। ঠিক আছে? TER অল্টার। অল্টার মানে হচ্ছে পরিবর্তন করা বা একটু ঠিকঠাক করে মডিফাই করে নেওয়া। তাহলে অপশন এ মানে হচ্ছে স্টেজ, মঞ্চ। এটা কিন্তু একটু কনফিউজ করার জন্য দিতে পারে। অপশন বি এক্সচেঞ্জ মানে হচ্ছে আদান, মানে যেটাকে বলা হয়ে থাকে কোনো কিছু ফেরত দিয়ে তার বদলে অন্য কিছু নেওয়া। মডিফাই মানে হচ্ছে কোনো কিছু পরিবর্তন করে ঠিকঠাক করে নেওয়া। আর অপশন ডি সেল মানে বিক্রি করা। তাহলে অল্টারের রাইট অপশন হচ্ছে কি অপশন সি মডিফাই। আমরা বলি না একটু জামা কাপড়টা অল্টার করতে দিতে যাচ্ছি, অর্থাৎ ঠিকঠাক মানে যে জায়গাটা ধরো একটু ঢিলা হচ্ছে বা টাইট হচ্ছে সেটাকে আমরা কি করি না, অল্টার করি, একটু পরিবর্তন করা বা মডিফাই করা হয়। নেক্সট, অল্টারকেশন। অল্টারকেশন মানে হচ্ছে ঝগড়া করা, কোয়ারেল। অপশন এ কোয়ারেল, অপশন বি অল্টারনেটিভ, অপশন সি অ্যালোকেশন, অপশন ডি কমব্যাট। কমব্যাট মানেও হচ্ছে কিন্তু বাগবিতণ্ডা বলা যেতে পারে, কিন্তু কমব্যাট শব্দটা যে ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি সাধারণত কোনো ফিজিক্যাল ফাইটের ক্ষেত্রে, ডুয়েলের ক্ষেত্রে, সেইটাকে কমব্যাট বলা যেতে পারে। ঠিক আছে? কিন্তু অল্টারকেশন মানে তীব্র যে কলহ, সেই কলহটাকে বলা হয় কোয়ারেল। আর কমব্যাট বলতে বোঝে ধরো কারোর মধ্যে একটা চাপা রাগ রয়েছে, একটা সাইলেন্ট ফাইট রয়েছে বা ফিজিক্যাল ফাইট রয়েছে, সেক্ষেত্রে আমরা কমব্যাট বলতে পারি। ঠিক আছে? একটা কম্পিটিশন সেন্সে। কিন্তু অল্টারকেশন বোঝায় একদম যেটাকে বলা হয়ে থাকে ঝগড়া বা কলহ, কোয়ারেল, সেই সেন্সে। তাহলে রাইট আনসার হচ্ছে অপশন এ কোয়ারেল। নেক্সট, অল্ট্রুইজম। অল্ট্রুইজম শব্দের অর্থ হচ্ছে পরোপকার বা পরার্থপরতা, অর্থাৎ অন্যের উপকার করা, অন্যের ভালো চাওয়া। অপশন এ অনেস্টি। অনেস্টি মানে সততা। অপশন বি ট্রুথফুলনেস। ট্রুথফুলনেস মানেও হচ্ছে সততা বা সত্যি কথা বলা। অপশন সি ফিলান্থ্রপি। ফিলান্থ্রপি মানে হচ্ছে পরোপকার, যে মানুষের ভালোটা ভাবে। ঠিক আছে? বলে না মানব কল্যাণে নিবেদিত প্রাণ, সেটা হচ্ছে ফিলান্থ্রপি। অপশন ডি মিসেন্থ্রপি। মিসেন্থ্রপি মানে হচ্ছে যারা সব কিছুর মধ্যে খারাপ জিনিসটা দেখে নেয়, দুঃখে কাতর হয়ে থাকে। ঠিক আছে? দুঃখ বিলাসী, তাদেরকে মিসেন্থ্রপি মানে সেই বিষয়টাকে মিসেন্থ্রপি বলে। তাহলে এখানে রাইট আনসার হচ্ছে অল্ট্রুইজমের সিনোনিম হচ্ছে অপশন সি ফিলান্থ্রপি। নেক্সট, অ্যামেচার।
অ্যামেচার মানে হচ্ছে অপেশাদার বা শখের কর্মী। যেমন আমরা মাঝে মধ্যে বলি না, যারা ফেলুদা পড়ে দেখেছো তারা জানো যে ফেলুদাতে যখন প্রথমে ফেলুদাকে ইন্ট্রোডিউস করা হচ্ছে, ফেলুদা কি বলছে, তিনি শখের গোয়েন্দা, তাই তো? পরে তিনি গোয়েন্দাগিরিকে প্রফেশন হিসেবে নিচ্ছেন। তাহলে যে কাজটা মানুষ শখের থেকে করে, যেখানে উদ্দেশ্যটা থাকে না যে এটার মাধ্যমে আমি রোজগার করব, আর্নিং করব, শখের জন্য যে কাজটা করা হয়ে থাকে সেটাকে বলা হয় অ্যামেচার। তাহলে অপশন এ হচ্ছে আনপ্রফেশনাল। আনপ্রফেশনাল মানে যেটা অপেশাদারী। অপশন বি অ্যাভোকেশনাল। অ্যাভোকেশনাল মানে হচ্ছে শখের কাজ। যেমন দেখবে তোমরা প্রায় পড়বে ভোকেশনাল কোর্সেস। ভোকেশনাল কোর্সেস কি? যেগুলো পেশাদারি কোর্সেস, ঠিক আছে? আর অ্যাভোকেশনাল মানে হচ্ছে যেগুলো শখের, যেগুলো পেশাদারিত্বে কাজে লাগে না, বা পেশা হিসেবে আমরা সেটাকে নিই না। কাজে অবশ্যই লাগে, পেশা হিসেবে নিই না। তাহলে অপশন সি হচ্ছে বোথ এ অ্যান্ড বি, আর অপশন ডি হচ্ছে ভোকেশনাল। ভোকেশনাল মানে পেশাদারি। তাহলে এই তিনটের মধ্যে সঠিক উত্তর হচ্ছে বোথ এ অ্যান্ড বি, ঠিক আছে? অপেশাদারি হিসেবে বা অ্যাভোকেশনাল, শখের জন্য যেটা করা হয় সেটাকে বলা হয়ে থাকে অ্যামেচার। মানে ধরো আমরা মাঝে মধ্যে ছবি আঁকছি, কিন্তু সেই ছবিটা বিক্রি করে সেটা কি আমরা উপার্জন করছি? যদি সেইটা করে থাকি তাহলে আমি প্রফেশনাল। কিন্তু যদি আমি শখের জন্য ছবি এঁকে থাকি বা শখের জন্য গান করে থাকি, সেটা হচ্ছে কি অ্যামেচার। নেক্সট, অ্যামেনেবল। অ্যামেনেবল মানে হচ্ছে নমনীয়, ঠিক আছে? মানে ফ্লেক্সিবল বলা যেতে পারে, খুব কাছাকাছি। তাহলে অপশন এ হচ্ছে কমপ্লায়েন্ট। কমপ্লায়েন্ট মানে নমনীয়। অপশন বি হচ্ছে এগ্রিয়েবল। এগ্রিয়েবল মানে যেটা মেনে নেওয়া যায়, নমনীয়তা, এক কথায় ফ্লেক্সিবিলিটি। যদি ফ্লেক্সিবল থাকে এখানে অবশ্যই ফ্লেক্সিবল হবে, কিন্তু ফ্লেক্সিবল অপশনটা কিন্তু নেই। দেখো, কমপ্লায়েন্ট আছে, এগ্রিয়েবল আছে। অপশন সি বলছে বোথ এ অ্যান্ড বি, আর অপশন ডি বলছে টলারেন্ট। টলারেন্ট মানে হচ্ছে সহিষ্ণু, ঠিক আছে? যে অন্য কিছুতে টলারেট করে নেয়। আর কমপ্লায়েন্ট এবং এগ্রিয়েবল এই দুটো মানেই হচ্ছে কি মেনে নেওয়া, একটা নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি, ঠিক আছে? টলারেন্ট শব্দটা কিন্তু খুব একটা ফ্লেক্সিবিলিটির সাথে যায় না, যায় কোনটা? কমপ্লায়েন্ট বা এগ্রিয়েবল। কাজে রাইট আনসার হচ্ছে বোথ এ অ্যান্ড বি, অপশন সি। নেক্সট, অ্যামিলিওরেট। অ্যামিলিওরেট মানে হচ্ছে উন্নত করা, ঠিক আছে? কোনো কিছুকে ভালো করা। অপশন এ ইমপ্রুভ। ইমপ্রুভ মানে হচ্ছে আরো ভালো করা। অপশন বি হচ্ছে অ্যামেন্ড, সংশোধন করা। কিন্তু অ্যামেন্ড মানে আমরা জানি সংশোধন করে যখন সেটাকে একটু আপগ্রেড করা হয়, ভালো করা হয়, তখন সেটাকে বলা হয় অ্যামেন্ড, ঠিক আছে? যেমন সংবিধানের ক্ষেত্রে অ্যামেন্ড কথাটা প্রয়োগ করা হয়ে থাকে, সংবিধান সংশোধনের ক্ষেত্রে। অপশন সি এলিভেট। এলিভেট মানে হচ্ছে কিন্তু কোনো কিছু উন্নত করা। তাহলে অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ হচ্ছে রাইট আনসার। অ্যামিলিওরেটের তিনটেই কাছাকাছি মিনিং, ইমপ্রুভ, অ্যামেন্ড এবং এলিভেট। যদি আপগ্রেডও থাকে অপশনে, আপগ্রেডও কিন্তু হবে। নেক্সট, অ্যামিকেবল। অ্যামিকেবল মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ। অপশন এ ফ্রেন্ডলি, অপশন বি কোঅপারেটিভ, অপশন সি টলারেন্ট, অপশন ডি সোশ্যাল। দেখো, বন্ধুত্বপূর্ণ মানে এখানে অবশ্যই ফ্রেন্ডলি কথাটা যায়, দ্যাট ইজ দ্য একদম এক্স্যাক্ট ওয়ার্ড। এছাড়া কোঅপারেটিভ মানে হচ্ছে সহযোগী, ঠিক আছে? টলারেন্ট মানে সহিষ্ণু। মানে কোঅপারেট হচ্ছে কি, যে তোমাকে ধরো সহযোগিতা করে দিচ্ছে, হেল্প করে দিচ্ছে, কিন্তু নট নেসেসারি খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। টলারেন্ট মানে সহিষ্ণু, তার কথা টথা তুমি বিরোধিতা না করে মোটামুটি সেটাকে তুমি শুনছো, টলারেন্ট। সোশ্যাল মানে সামাজিক, মানে দেখা গেল আমার 10 জনের সাথে আমি মেলামেশা করছি, কিন্তু অ্যামিকেবল সম্পর্ক দেখা যায় বন্ধুত্বপূর্ণ মানে ফ্রেন্ডলি, ঠিক আছে? সেটা হয়তো খুব বিশেষ একটা ক্লোজ সার্কেলের সাথে রয়েছে। তাহলে অ্যামিকেবল কথার অর্থ হচ্ছে ফ্রেন্ডলি। নেক্সট, অ্যামনেস্টি। অ্যামনেস্টি মানে হচ্ছে কি ক্ষমা প্রদান করা। তাহলে অ্যামনেস্টি কথাটার মানে অপশন কি কি? অপশন এ পানিশমেন্ট মানে শাস্তি দেওয়া, অপশন বি পার্ডন মানে ক্ষমা প্রদান করা, অপশন সি ইমপ্রিজনমেন্ট অর্থাৎ কারাদণ্ড দেওয়া, আর অপশন ডি অ্যাকিউজেশন মানে অভিযোগ করা। তাহলে রাইট আনসার হচ্ছে অপশন বি পার্ডন, ঠিক আছে? তাহলে অ্যামনেস্টির আমরা অ্যান্টোনিম হিসেবে পানিশমেন্ট কিন্তু করতে পারি বা ইমপ্রিজনমেন্টও করা যায়। অ্যানালোগাস। অ্যানালোগাস মানে হচ্ছে সাদৃশ্যপূর্ণ বা একরকম যেটা। তাহলে অপশন এ হচ্ছে লজিক্যাল,
অপশন বি হচ্ছে অ্যানালিটিক্যাল, অপশন সি হচ্ছে সিমিলার, অপশন ডি হচ্ছে বোথ এ অ্যান্ড বি। দেখো লজিক্যাল বা অ্যানালিটিক্যাল কোনোটাই কিন্তু আপাত দৃষ্টিতে অ্যানালোগাস বা সাদৃশ্যপূর্ণর সাথে কিন্তু যায় না, তাহলে রাইট আনসার হচ্ছে এখানে কি অপশন সি সিমিলার। নেক্সট অ্যানার্কি। অ্যানার্কি মানে হচ্ছে অরাজকতা। আমরা মনে আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে যে ভিডিওটা, সেই ভিডিওটাতে কিন্তু যখন ডিফারেন্ট ফর্মস অফ গভর্নমেন্টস মানে গভর্নেন্স পড়েছি তখন সেখানে কিন্তু এই অ্যানার্কি শব্দটা পেয়েছি। যারা ভিডিওটা দেখোনি নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু ভিডিওটা দেখতে পারবে। তাহলে অ্যানার্কি শব্দের অর্থ হচ্ছে অরাজকতা। অপশন এ ডিসঅর্ডার বা ললেসনেস। ডিসঅর্ডার বা ললেসনেস মানেও হচ্ছে যেখানে কোনো রকম আইন নেই, অরাজকতা। অপশন বি মোনার্কি মানে হচ্ছে রাজতন্ত্র। অপশন সি টাইরানি মানে হচ্ছে স্বৈরতন্ত্র। অপশন ডি অ্যাবসলিউটিজম মানে হচ্ছে কি যেটাকে বলা হয়ে থাকে স্বেচ্ছাচারিতা। তাহলে রাইট আনসার হচ্ছে অপশন এ ডিসঅর্ডার বা ললেসনেস। নেক্সট অ্যানাথেমা। অ্যানাথেমা মানে হচ্ছে অভিশপ্ত বা গর্হিত। অপশন এ মিস্টিরিয়াস মানে রহস্যজনক। অপশন বি বুন মানে আশীর্বাদ। অপশন সি কার্স বা ব্যান যেটা অভিশপ্ত বা যেটা নিষিদ্ধ গর্হিত। অপশন ডি সেন্সার, যে সেন্সার মানে যেটার উপরে বাধা নিষেধ আরোপ করা রয়েছে। তাহলে দেখো রাইট আনসার হচ্ছে এখানে অপশন সি কার্স বা ব্যান। ঠিক আছে, সেন্সার মানে হচ্ছে কোনো কিছু জায়গাকে ধরো কেটে দেওয়া হচ্ছে বা একটু নিষিদ্ধ করে রাখা হচ্ছে, আর গর্হিত মানে যেটা একেবারেই চলবে না। সেন্সার একটা জিনিস বোঝায় একটু রেস্ট্রিক্টেড, ঠিক আছে, রেস্ট্রিক্টেড সেন্সে সেন্সার বোঝায়। আর ব্যান মানে যেটা সম্পূর্ণরূপে গর্হিত, ঠিক আছে, করাই যাবে না, দ্যাট ইজ ব্যান। কাজে এখানে কার্স এবং ব্যানটা হচ্ছে যেহেতু এটা অভিশপ্ত এবং গর্হিতকে বোঝাচ্ছে। নেক্সট অ্যানেকডট। অ্যানেকডট মানে হচ্ছে কাহানি, মানে কাহিনী যেটা বলি। অনেক সময় কোনো কিছু বোঝাতে আমরা ছোট ছোট গল্প বলি, তাই তো, যেরকম দেখবে যে মানে ঈশপের গল্প বলো বা অনেক সময় দেখা যায় কোনো পঞ্চতন্ত্রের গল্প, হিতোপদেশের গল্প, সে গল্পে কি করা হয়, সে গল্পগুলোর মধ্যে দেখবে একটা বার্তা দেওয়া হয়, তাই তো, তাহলে সেগুলোকে বলা হয়ে থাকে অ্যানেকডটস। ফেবল প্যারাবেল তো বলি, কিন্তু অ্যানেকডট মানে কোনো কিছু মানুষকে সহজভাবে বোঝানোর ক্ষেত্রে আমরা যখন কোনো গল্পের আশ্রয় নিই সেইটাকে অ্যানেকডট বলে। তাহলে অ্যানেকডটের অপশন কি কি? অপশন এ ইলাবোরেশন মানে ব্যাখ্যা। অপশন বি স্টোরি মানে গল্প। অপশন সি মিথ, মিথ মানে যেটাকে আমরা বলে থাকি পৌরাণিক গাথা। অপশন ডি হিস্ট্রি মানে ইতিহাস। দেখো অ্যানেকডটের ক্ষেত্রে স্টোরি, স্টোরি আর অ্যানেকডট এখানে হচ্ছে সব থেকে ক্লোজ মিনিং, তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার, স্টোরি। ঠিক আছে, কিন্তু স্টোরির যদি সিনোনিম জানতে চাই এবং অপশনে যদি দেখো ন্যারেটিভ বা অ্যানেকডট এই দুটো তোমরা পাও, অবশ্যই কিন্তু তখন ন্যারেটিভ করবে, কেন স্টোরির ক্ষেত্রে সব থেকে ক্লোজ সিনোনিম হচ্ছে কিন্তু ন্যারেটিভ। ঠিক আছে, অ্যানাল। অ্যানাল মানে হচ্ছে বাতিল করা। অপশন এ ইনভ্যালিডেট মানেও বাতিল করা। অপশন বি নালিফাই, নালিফাই মানে যেটা অস্বীকার করা হয়, পুরোপুরি ভয়েড করে দেওয়া হয়, বাতিল করা হয়। অপশন সি ক্যান্সেল, ক্যান্সেল মানেও বাতিল করা। তাহলে রাইট আনসার হচ্ছে অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট অ্যানোমালি মানে হচ্ছে ব্যতিক্রম। ঠিক আছে, মানে যেটাকে অডমেন্স আউট আমরা বলে থাকি। অপশন এ এক্সেপশন, এক্সেপশন মানে ব্যতিক্রম। অপশন বি কমন মানে যেটা স্বাভাবিক। ঠিক আছে, অপশন সি রেগুলার, রেগুলার মানে যেটা নিত্য, যেটাকে আমরা বলে থাকি। অপশন ডি অ্যানোনিমাস, অ্যানোনিমাস মানে অজ্ঞাত পরিচয় বা অজ্ঞাত। তাহলে রাইট আনসার হচ্ছে এখানে অপশন এ এক্সেপশন। নেক্সট অ্যান্টাগনিস্ট মানে শত্রু বা প্রতিপক্ষ। অপশন এ হিরো। অপশন বি প্রোটাগনিস্ট, প্রোটাগনিস্ট মানে হচ্ছে হিরো। অপশন সি কম্পিটিটর মানে হচ্ছে প্রতিপক্ষ, মানে কম্পিটিটর মানে হচ্ছে যার সাথে আমার কম্পিটিশন চলছে, ঠিক আছে, একটা প্রতিযোগী। এবং অপশন ডি হচ্ছে অপোনেন্ট, অপোনেন্ট মানে প্রতিপক্ষ। দেখো শত্রু বা প্রতিপক্ষ কথাটা কম্পিটিটরের থেকেও বেশি অপোনেন্টের সাথে যাচ্ছে। কম্পিটিশন কখন, কম্পিটিশন কথাটা একটু হালকা, ঠিক আছে, একটা কোনো ধরো খেলাধুলোর কম্পিটিশন হলো বা এমনি কোনো কিছুর ক্ষেত্রে পড়াশোনার কম্পিটিশন হচ্ছে, তখন সেক্ষেত্রে কম্পিটিশন আমরা বলতে পারি প্রতিযোগিতা।
কিন্তু অপোনেন্ট বা প্রতিপক্ষ যেখানে একটা সিরিয়াস টোন থাকে, ঠিক আছে, সিরিয়াস যেখানে বিরোধিতা বা শত্রুতা করা হয়, সেক্ষেত্রে হয় কি অপোনেন্ট। তাহলে এখানে কম্পিটিটর না হয়ে এই কারণেই হলো অপোনেন্ট। তাহলে অ্যান্টাগনিস্টের অপোজিট ওয়ার্ড অ্যান্টোনিম কি হবে? এখানে প্রোটাগনিস্টও হবে, হিরোও হবে। তাহলে দেখো একসাথেই সিনোনিম এবং অ্যান্টোনিম হয়ে গেল। নেক্সট, অ্যান্টিসিপেট। অ্যান্টিসিপেট মানে প্রত্যাশা করা, ঠিক আছে, আশা করা। যেমন বলি না যে আমি আজকে বিকেলবেলায় তোমাকে কিন্তু আশা করছি, ঠিক আছে, যে তুমি বাড়িতে আসবে। তাহলে অপশন এ এক্সপেক্ট মানেও আশা করা, অপশন বি হোপ মানেও আশা করা, অপশন সি প্রমিস মানে কাউকে কথা দেওয়া, অপশন ডি অ্যাসিওর মানে কাউকে নিশ্চিত করা। তাহলে দেখো এক্সপেক্ট কথাটা কিন্তু অ্যান্টিসিপেটের সব থেকে কাছাকাছি যায়, কেননা হোপ যেটা আমরা বলি, হোপ জিনিসটা অনেক বেশি অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে, আর এক্সপেক্টটা কি অনেক বেশি স্পেসিফিক। যেমন দেখবে হোপ, আমাদের জীবনে কি থাকে, হোপ থাকে, কিন্তু এক্সপেকটেশন আমরা যেমন বিশেষ কোনো মানুষের কাছ থেকে আশা রাখি, বিশেষ কোনো সিচুয়েশন থেকে আমাদের একটা এক্সপেকটেশন থাকে। তাহলে যখনই আমরা কোনো কিছু থেকে প্রত্যাশা করি, মানে ধরো আমি কারোর জন্য কিছু করলাম তার পরিবর্তে, তখন সেটাকে এক্সপেক্ট বা অ্যান্টিসিপেট বলা যেতে পারে। বা কাউকে একটা রিকোয়েস্ট করছি, ধরো একটা চিঠিতে লিখছি আমার এই কাজটা একটু কাইন্ডলি দেখে দিন, শেষে কি বলি, ঠিক আছে, থ্যাঙ্কিং ইউ ইন অ্যান্টিসিপেশন, তাই তো, আমরা এটা ভেবেই ধন্যবাদ জানাই যে আপনি কাজটা মানে আমার এই প্রত্যাশাটা পূরণ করবেন। তাহলে যখন কারোর কাছ থেকে কিছু এক্সপেকটেশনস থাকে, ঠিক আছে, সেইটাকে বলা হয়ে থাকে অ্যান্টিসিপেশন। আর হোপ মানে হচ্ছে জেনারেলি একটা আশা, ঠিক আছে, যে কোনো রকমের আশা হতে পারে। নেক্সট, অ্যান্টিপ্যাথি। অ্যান্টিপ্যাথি মানে হচ্ছে বিদ্বেষ। অপশন এ সিম্প্যাথি। সিম্প্যাথি মানে সহানুভূতি। অপশন বি গ্রাজ। গ্রাজ মানে বিদ্বেষ। অপশন সি এজিটেশন। এজিটেশন মানে রেগে যাওয়া বা বিরক্তি। অপশন ডি অ্যানয়েন্স মানেও বিরক্তি। তাহলে রাইট আনসার হচ্ছে এখানে অপশন বি গ্রাজ। এবং সিম্প্যাথি হচ্ছে অ্যান্টিপ্যাথির অ্যান্টোনিম। নেক্সট, অ্যান্টিকুয়েটেড মানে যেটাকে আমরা বলি সেকেল বা সেকেলে, ঠিক আছে। অপশন এ আউটডেটেড। অপশন বি আউটডেটেড মানে যেটা পুরাতন, সেকেলে আর চলে না যেটা। বি এনশিয়েন্ট মানে প্রাচীন। সি প্রিমিটিভ মানে হচ্ছে আদিম। আর ডি ওল্ড। ওল্ড মানে পুরনো। দেখো চারটে মিনিংই কিন্তু কাছাকাছি, একটু সেন্সটা বুঝতে হবে। সেকেলে কথাটা আমরা কখন বলি? যখন বলি কি ওইসব জিনিসগুলো পুরনো হয়ে গেছে, এখন আর চলে না, তখন আমরা বলি, তাই তো, সেকেলে বা সেই মান্ধাতা আমলের নিয়ম। তাহলে সেকেলে সেন্সে মানে যেটা আর চলে না, সেই সেন্সে অ্যান্টিকুয়েটেড হয়। অর্থাৎ এখানে রাইট আনসার হচ্ছে আউটডেটেড। অ্যান্টিক নয়, অ্যান্টিক মানে যেটা কি পুরনো জিনিস কিন্তু যেটার মূল্য রয়েছে, দ্যাট ইজ অ্যান্টিক। আর অ্যান্টিকুয়েটেড মানে কি সেকেলে, ঠিক আছে, যেটা আর মডার্ন ডেতে খুব একটা অ্যাকসেপ্টেন্স নেই, আউটডেটেড হয়ে গেছে। তাহলে এখানে রাইট আনসার হচ্ছে আউটডেটেড। কিন্তু এনশিয়েন্ট বলতে বোঝায় কোনো সভ্যতার ক্ষেত্রে প্রাচীন, প্রিমিটিভ প্রাচীন সভ্যতা, বা ওল্ড বয়সের ক্ষেত্রে বা সভ্যতা বা অন্য কোনো কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয়। পুরনো আর সেকেলে দুটোর মধ্যে একটা পার্থক্য রয়েছে। পুরনো মানে যখন আমরা মেনে নিচ্ছি সেটা পুরনো হয়ে গেছে, সময়কে বোঝাচ্ছে। আর সেকেলে মানে যেটা এখন আর চলে না, সেই ক্ষেত্রে হলো এখানে অপশন এ আউটডেটেড। নেক্সট, অ্যান্টিথেসিস। অ্যান্টিথেসিস মানে হচ্ছে বৈপরীত্য বা পরস্পর বিরোধিতা, যেটা একে অপরের সাথে পরস্পর বিরোধী। অপশন এ হচ্ছে কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি মানে একে অপরের পরিপূরক। অপশন বি কন্ট্রাস্টিং মানে হচ্ছে বৈপরীত্য বা পরস্পর বিরোধিতা। অপশন সি অ্যানালিটিক মানে হচ্ছে মানে ব্যাখ্যামূলক, যেটাকে আমরা বলতে পারি ব্যাখ্যা করা, ঠিক আছে, পর্যালোচনা করা। অপশন ডি এমফাসাইজ মানে গুরুত্ব দেওয়া। তাহলে রাইট আনসার হচ্ছে কি অ্যান্টিথেসিসে অপশন বি কন্ট্রাস্টিং। নেক্সট, অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে পূর্ববর্তী, আগের যেটা, ঠিক আছে। তাহলে অপশন এ হচ্ছে প্রিভিয়াস, অপশন বি হচ্ছে নেক্সট পরবর্তী, অপশন সি সিকুয়েন্স যেটা পরপর, যেটা একটা ক্রমবর্ধমান যেটাকে বলে থাকি, অপশন ডি হচ্ছে এনশিয়েন্ট বা প্রাচীন। তাহলে রাইট আনসার হচ্ছে অ্যান্টিসিডেন্টের সিনোনিম অপশন এ প্রিভিয়াস। নেক্সট, অ্যাপলিং। অ্যাপলিং মানে হচ্ছে ভয়ঙ্কর। তাহলে অপশন এ হরিফিক মানেও ভয়ঙ্কর, অপশন বি টেরিফাইং মানেও ভয়ঙ্কর, অপশন সি বোথ এ অ্যান্ড বি,
অপশন ডি হচ্ছে অ্যাট্রাক্টিভ বা আকর্ষণীয়। তাহলে রাইট আনসার অপশন সি, সেটা হবে বোথ হরিফিক অ্যান্ড টেরিফাইং। নেক্সট, অ্যাপেক্স। অ্যাপেক্স মানে হচ্ছে চূড়া, ঠিক আছে, আমরা বলি না একদম চূড়া বা শীর্ষ। অপশন এ একমে, অপশন বি সামিট, অপশন সি। এই তিনটে শব্দের অর্থই হচ্ছে চূড়া বা শীর্ষ। তাহলে রাইট আনসার হচ্ছে অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট, অ্যাফরিজম। অ্যাফরিজম মানে হচ্ছে সূত্র বা বাণী, ঠিক আছে। অপশন এ ম্যাক্সিম বা ফর্মুলা, অপশন বি প্রোভার্ব, অপশন সি অ্যাপোথেম। এই তিনটেই কিন্তু হচ্ছে সঠিক উত্তর। তাহলে রাইট আনসার হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ। দেখো প্রবাদ মানে আমরা জানি, প্রোভার্ব মানে আমরা জানি প্রবাদ, ঠিক আছে, কিন্তু সেটাও কি এক ধরনের বলা যেতে পারে কথায় কথায় যেটা বাণী হয়ে গেছে বা সূত্র। তাহলে প্রভাবটা কি, এখানে একটা কাছাকাছি মিনিং, সেই জন্য প্রভাবটাও কিন্তু এখানে অপশন হিসেবে আমরা নিচ্ছি, ঠিক আছে। তাহলে ম্যাক্সিম বা ফর্মুলা, অ্যাপোথেম, এই দুটো হচ্ছে সব থেকে ক্লোজ, কিন্তু প্রোভার্বটাও হচ্ছে ক্লোজ মিনিং। তাহলে রাইট আনসার হচ্ছে অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট, অ্যাপিজ। অ্যাপিজ মানে তুষ্ট করা। তুষ্ট করা মানে কাউকে আর কি সন্তুষ্ট করে চলা, মানিয়ে গুছিয়ে চলা। অপশন এ হ্যাপি। হ্যাপি মানে খুব খুশি করে দেওয়া। অপশন বি প্লেকেট। প্লেকেট মানেও আর কি তুষ্ট করে চলা, মানে মোটামুটি সন্তুষ্ট, ঠিক আছে। অপশন সি ফ্ল্যাটার মানে তোষামোদ করা, যেটাকে আমরা মানে একদম সহজ বাংলায় বলে থাকি তৈলমর্দন করা, তাই তো। অপশন ডি এক্সাইট মানে হচ্ছে উত্তেজিত করা। তাহলে রাইট আনসার হচ্ছে এখানে প্ল্যাকেট। প্ল্যাকেট মানে সন্তুষ্ট করা। অপশন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অ্যাপ্রেজ মানে মূল্যায়ন। অপশন এ ইভ্যালুয়েট মূল্যায়ন করা, অপশন বি প্রেজ প্রশংসা করা, অপশন সি ক্রিটিসাইজ মানে হচ্ছে সমালোচনা করা, আর অপশন ডি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে হচ্ছে কাউকে বলা যেতে পারে না একটা আর কি প্রশংসা সূচক কোনো কথা বলা, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে রাইট আনসার হচ্ছে এখানে ইভ্যালুয়েট, অপশন এ। নেক্সট, অ্যাপ্রিহেন্ড মানে হচ্ছে আশঙ্কা করা। অপশন এ ফিয়ার। ফিয়ার মানে হচ্ছে ভয়। অপশন বি টেনশন মানে হচ্ছে উত্তেজনা, ঠিক আছে। অপশন সি ড্রেড মানে হচ্ছে আশঙ্কা করা। অপশন ডি অ্যাংজাইটি মানে হচ্ছে কিন্তু উত্তেজনা। তাহলে রাইট আনসার হচ্ছে এখানে অপশন সি ড্রেড। নেক্সট, আরবিট্রেরি। আরবিট্রেরি মানে হচ্ছে খামখেয়ালি, মানে নির্দিষ্ট নয়, যেটা খামখেয়ালি। অপশন এ কংক্রিট। কংক্রিট মানে খুব স্পেসিফিক, নির্দিষ্ট। অপশন বি উইমজিক্যাল মানে খামখেয়ালি। অপশন সি আর্টিকুলেটিভ মানে যারা সুন্দর কথা বলে। অপশন ডি ফর্মাল মানে হচ্ছে যেটাকে বলা যেতে পারে কি বলা যেতে পারে, ফর্মাল মানে হচ্ছে ভীষণভাবে আর কি আমরা বলতে পারি না যে কথাটা হচ্ছে ফর্মাল, খুব অফিসিয়াল জিনিসটা, ঠিক আছে, মানে গঠনতান্ত্রিক। ঠিক গঠনতান্ত্রিক বলা যায় না, ফর্মাল শব্দের অর্থ হচ্ছে যেটা নিয়ম মেনে চলা হয়, ফর্মাল, ঠিক আছে, এটিকেট অনুযায়ী আমরা বলতে পারি বা বলে থাকি ফর্ম্যালিটিস, নিয়মের সাথে যেটা রিলেটেড সেটাকে বলা হয়ে থাকে ফর্মাল। তাহলে আরবিট্রেরি সব থেকে কাছাকাছি মানে হচ্ছে কি উইমজিক্যাল বা খামখেয়ালি। আর্ডুয়াস। আর্ডুয়াস শব্দের অর্থ হচ্ছে শ্রম সাধ্য, যেটা করতে পরিশ্রম লাগে, অত্যন্ত পরিশ্রম। তাহলে অপশন এ হচ্ছে স্ট্রেনুয়াস বা রিগারাস, যেটা শ্রম সাধ্য। অপশন বি রিল্যাক্সড মানে আরামে। অপশন সি কম্পিটিটিভ, কন্টেম্পলেটিভ। কন্টেম্পলেট করা মানে হচ্ছে চিন্তা করা, ভাবনা। আর অপশন ডি অ্যানালিটিক্যাল মানে হচ্ছে বিশ্লেষণ করা, ঠিক আছে। তাহলে রাইট আনসার হচ্ছে কি স্ট্রেনুয়াস। আর্ডুয়াস, স্ট্রেনুয়াস বা রিগারাস বলতে যেটা কায়িক শ্রম বা ফিজিক্যাল যে লেবার সেইটাকে বোঝায়, সেই জন্য এটা হলো অপশন এ স্ট্রেনুয়াস বা রিগারাস। নেক্সট, অ্যারোমা। অ্যারোমা মানে হচ্ছে সুবাস বা সুগন্ধ। অপশন এ স্মেল। স্মেল মানে গন্ধ। অপশন বি ওডার। ওডার মানে কিন্তু দুর্গন্ধ। অপশন সি ফ্র্যাগ্রেন্স মানে সুগন্ধ। অপশন ডি ফ্লেভার। ফ্লেভার মানে হচ্ছে কিন্তু স্বাদ, ঠিক আছে, যেখানে একটা নির্দিষ্ট গন্ধ এবং একটা স্বাদ দুটোই বোঝায়, স্বাদ এবং গন্ধ, সেক্ষেত্রে হয় কি ফ্লেভার। তাহলে রাইট আনসার হচ্ছে কি অপশন সি ফ্র্যাগ্রেন্স।
যেরকম ধরো একটা খুব সুন্দর সেন্টের গন্ধ পেলাম, আমরা কি বলি? ফ্র্যাগ্রেন্স। যখন আইসক্রিম চুজ করছি আমরা কি বলছি? বাটারস্কচ, ঠিক আছে? বা ধরো ব্ল্যাক কারেন্ট, হ্যাঁ, বা ম্যাঙ্গো, তখন সেগুলো হচ্ছে কি ফ্লেভার হয়ে যাচ্ছে, যেখানে সেই গন্ধ এবং স্বাদ দুটোই থাকছে। নেক্সট, এটিক। এটিক মানে হচ্ছে কি চিলে কোঠা। অনেক সময় বাড়িতে, এখনকার দিনে অবশ্য প্রায়শই দেখা যায় না, আগেকার দিনে বাড়িতে দেখবে একটা করে ছাদের সাথে যে ঘর থাকে, ছাদ ঘরও বলা হয়ে থাকে, সেটাকে বলা হয় চিলে কোঠা। অপশন এ হচ্ছে গ্যারাজ। গ্যারাজ মানে হচ্ছে যেটাকে আমরা একদম সহজ কথা বলে থাকি গ্যারেজ আর কি, যেখানে গাড়ি টাড়ি রাখা হয়। অপশন বি স্টোর রুম, যেখানে জিনিসপত্র রাখা হয়। ব্যাংকুয়েট, যেখানে কোনো অনুষ্ঠান করা হয়, ঠিক আছে? আর অপশন ডি গ্যারেট। গ্যারেট মানে হচ্ছে ছাদঘর বা চিলে কোঠা। নেক্সট, অ্যাসেন্ট। অ্যাসেন্ট শব্দের অর্থ হচ্ছে কি আরোহণ করা বা ওপরে ওঠা। অপশন এ রাইজ বা ক্লাইম্ব। অপশন বি রেস্ট্রেন। রেস্ট্রেন মানে সংযম। অপশন সি ডিগ্রেডেশন। ডিগ্রেডেশন মানে অধঃপতন। অপশন ডি স্পন্টেনিয়াস মানে স্বতঃস্ফূর্ত। তাহলে রাইট আনসার হচ্ছে কি অপশন এ রাইজ বা ক্লাইম্ব। অ্যাসেন্টের বিপরীত শব্দ আমরা আজকের ভিডিওতেই পেয়েছি কি না? ডিসেন্ট। নেক্সট, এসেটিক। এসেটিক মানে হচ্ছে কি তপস্বী বা সংযমী, ঠিক আছে? যে সংযম করে, তপস্যা করে, ঠিক আছে? বা একদম সন্ন্যাসীর মতো জীবন ধারণ করে, তাকে বলা হয়ে থাকে এসেটিক। অপশন এ স্কলার। স্কলার মানে জ্ঞানী। অপশন বি এস্থেটিক মানে সৌন্দর্য বিলাসী। অপশন সি অ্যাবস্টেমিয়াস মানে সংযমী। অপশন ডি ইন্ডালজেন্ট, যে আশকারা দেয় কোনো কিছুতে। তাহলে রাইট আনসার হচ্ছে কি এসেটিকে সঠিক অপশন হচ্ছে অপশন সি অ্যাবস্টেমিয়াস। তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাসেটিকের বিপরীত শব্দ কিন্তু কিছুটা হলেও কাছাকাছি যাবে ইন্ডালজেন্ট, অ্যান্টোনিমে কাছাকাছি যাবে, এক্স্যাক্ট না হলেও কাছাকাছি। নেক্সট, অ্যাসেম্বল মানে হচ্ছে কি জড়ো করা। তাহলে অপশন এ হচ্ছে গ্যাদার। গ্যাদার মানে জড়ো করা। আমরা যার জন্য অনেক সময় বলি না প্রেয়ারকে অ্যাসেম্বলি হল, তাই তো? সবাই যেখানে জড়ো হয়ে প্রার্থনা করে, স্কুলের ক্ষেত্রে দেখা যায়। অপশন বি ডিস্ট্রিবিউট মানে হচ্ছে ভাগ করে দেওয়া। অপশন সি ডিসাইপল। ডিসাইপল মানে হচ্ছে শিষ্য। অপশন ডি অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ মানে সারিবদ্ধভাবে সাজানো, ঠিক আছে? দেখো অ্যাসেম্বলি আর অ্যারেঞ্জ এই কথাটা মানে অ্যাসেম্বল আর অ্যারেঞ্জ কথাটা কাছাকাছি হলেও অ্যাসেম্বল মানে হচ্ছে সবাইকে একসাথে জড়ো করা, ঠিক আছে? জড়ো করাটা হচ্ছে কাজ। তারপরে তুমি অ্যারেঞ্জ করবে নাকি ওইভাবেই রেখে দেবে সেটা আলাদা কথা। আর অ্যারেঞ্জ মানে হচ্ছে সাজানো পরপর, ঠিক আছে? তাহলে অ্যাসেম্বল জড়ো কথা করার অর্থে ব্যবহৃত হয়। তাহলে রাইট আনসার হচ্ছে গ্যাদার। 95 অ্যাসিস্ট্যান্স। অ্যাসিস্ট্যান্স মানে হচ্ছে সাহায্য করা। অপশন এ এইড। এইড মানেও সাহায্য। অপশন বি সাপোর্ট মানেও সাহায্য। অপশন সি হেল্প মানেও সাহায্য। তাহলে রাইট আনসার হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ, অপশন ডি। নেক্সট, অ্যাসিডুয়াস মানে হচ্ছে একনিষ্ঠ বা একাগ্র, ঠিক আছে? অন্যদিকে মন যায় না, একদম একনিষ্ঠভাবে বা একাগ্রতার সাথে পড়াশুনো করা, তাই তো? বা অন্য কোনো কাজ করা যেটা খুব মন দিয়ে করি আমরা। অপশন এ বিটার মানে হচ্ছে তিক্ত। অনেক সময় অ্যাসিড শব্দটা ভেবে অ্যাসিডুয়াস, ওই অ্যাসিড কিন্তু এসিআইডি, ঠিক আছে? বিটার করে ফেলতে পারি আমরা, কিন্তু না, বিটার মানে হচ্ছে তেতো। অপশন বি ডিলিজেন্ট। ডিলিজেন্ট মানে হচ্ছে একনিষ্ঠ, পরিশ্রমী বা মনোযোগী। অপশন সি অবস্টিনেট মানে হচ্ছে জেদি। অপশন ডি অসিলেটর মানে হচ্ছে যে সবসময় দুটো জিনিসের মধ্যে বিভ্রান্ত হয়ে থাকে। তাহলে অপশন হচ্ছে রাইট আনসার হচ্ছে অপশন বি ডিলিজেন্ট। নেক্সট, অ্যাস্থেটিক। অ্যাস্থেটিক মানে হচ্ছে অদৃঢ়, ঠিক আছে? এর আগেরটা কিন্তু করেছিল এসেটিক, সেটা আলাদা, আর এটা হচ্ছে অ্যাস্থেটিক। অপশন এ ফোকাসড। ফোকাসড মানে মানে লক্ষ্য স্থির যার। অপশন বি রুটেড। রুটেড মানে কি যেটা মাটির সাথে একদম নিবিড়, দৃঢ়। অপশন সি আনস্টেডি। আনস্টেডি মানে অদৃঢ়। অপশন ডি হচ্ছে বোথ এ অ্যান্ড বি। তাহলে রাইট আনসার হচ্ছে এখানে কি অপশন সি আনস্টেডি। নেক্সট, অ্যাস্টিউট। অ্যাস্টিউট মানে হচ্ছে চতুর বা কৌশলী, ঠিক আছে? বেশ চালাকি করে, কৌশলে। তাহলে অপশন এ ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট মানে কিন্তু বুদ্ধিমান। অপশন বি শ্রুড বা অ্যাকিউট মানে চালাকি বা কৌশল। অপশন সি ডাল মানে বোকামি। অপশন ডি আনস্ক্রুপুলাস। আনস্ক্রুপুলাস মানে বুদ্ধিমত্তার অভাব,
ঠিক আছে? তাহলে দেখো ইন্টেলিজেন্ট আর শ্রুডের মধ্যে পার্থক্য কি? ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, কিন্তু সবসময় সব বুদ্ধিমান মানুষই যে এই যে ধরো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে কি দরকার, বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্সের সাথেও দরকার কি একটা অ্যাকিউটনেস বা অ্যাস্টিউটনেস, কৌশল দরকার, তাই তো? সেইটাকে কিন্তু আমরা শ্রুডনেস বা কৌশল বলতে পারি বা অ্যাকিউটনেস বলতে পারি। তাহলে রাইট আনসার হচ্ছে অপশন বি। নেক্সট, অডেশিয়াস বা অডাসিটি। অডেশিয়াস মানে হচ্ছে উদ্ধত্ত, অডাসিটি মানে হচ্ছে ঔদ্ধত্য, ঠিক আছে? অডেশিয়াস মানে যে উদ্ধত, আর অডাসিটি মানে হচ্ছে ঔদ্ধত্য। অডেশিয়াসটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অডাসিটিটা হচ্ছে নাউন, ঠিক আছে? অপশন এ অডিবল, অডিবল মানে যেটা শোনা যায়। অপশন বি ইনসোলেন্ট বা ইনসোলেন্স, ইনসোলেন্ট মানে উদ্ধত, ইনসোলেন্স মানে ঔদ্ধত্য। অপশন সি হাম্বল মানে বিনয়ী। অপশন ডি ইগনোরেন্ট মানে উদাসীন। তাহলে রাইট আনসার হচ্ছে অপশন বি, ইনসোলেন্ট বা ইনসোলেন্স। নেক্সট, অগার। অগার মানে ভবিষ্যৎ বক্তা বা ভবিষ্যৎ দ্রষ্টা, যে ভবিষ্যৎকে দেখতে পায়, ঠিক আছে? খুব ভালোভাবে এইভাবে বলতে পারি, যারা ভবিষ্যৎকে দেখে বলতে পারে তাদেরকে বলা হয় অগার, ঠিক আছে? অপশন এ প্রফেট। প্রফেট মানে হচ্ছে ভবিষ্যৎ বক্তা বা ভবিষ্যৎ দ্রষ্টা। অপশন বি নোবেল, মহান। অপশন সি হাম্বল মানে বিনয়ী। অপশন ডি ফরচুন টেলার। ফরচুন টেলার মানে যে ভাগ্য বলে দিতে পারে। দেখো এখানে প্রফেট আর ফরচুন টেলারের মধ্যে আমরা গুলিয়ে ফেলতে পারি, কিন্তু ফরচুন টেলার মানে কি? ধরো যে কোনো একটা মানুষের সে হয় না অ্যাস্ট্রোলজিক্যাল যে বিষয়গুলো, ক্রিস্টাল দেখে বা হাত দেখে পামেস্ট্রি করে বা কুষ্টি বিচার করে যখন কেউ ভবিষ্যৎ বলে তখন তাকে অ্যাস্ট্রোলজার বা ফরচুন টেলার বলে, ঠিক আছে? কিন্তু প্রফেট, প্রফেট মানে কি? যিনি জ্ঞানী, ঠিক আছে, যার মধ্যে একটা আধ্যাত্মিক ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতা বলে যিনি ভবিষ্যৎকে বলে দিতে পারেন বা ভবিষ্যৎকে দেখতে পারেন, ঠিক আছে? তাকে বলা হয়ে থাকে অগার বা প্রফেট। তাহলে রাইট আনসার হচ্ছে অপশন এ প্রফেট। তাহলে আজকে সিনোনিমের ক্লাস এখানেই শেষ হচ্ছে। খুব শীঘ্রই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ভিডিও নিয়ে আসবো। যদি ক্লাসটা ভালো লেগে থাকে বা ভিডিওগুলো ভালো লেগে থাকে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। এবং তোমরা যদি এই যে সিনোনিম, এর আগের একটা আমার ভিডিও রয়েছে সিনোনিমের, যেখানে আমরা 1 থেকে 50টা সিনোনিম করেছি এই অ্যালফাবেট দিয়ে, আজকে করলাম 51 থেকে 100টা, ঠিক আছে? তো এর আগের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দেওয়া থাকবে, তোমরা সেখানে গিয়ে দেখতে পাবে। আর তোমরা যদি এই সিনোনিমের লিঙ্কগুলোকে ফ্রিতে পেতে চাও তাহলে আমাকে কমেন্ট সেকশনে একটু অবশ্যই জানাবে, তাহলে আমি কমেন্টে তোমাদেরকে সেই সিনোনিমগুলো পড়বার জন্য লিঙ্কটা পোস্ট করে দেবো। সঙ্গে থাকবে।